এবারে এর ওপরে আমি ঢাকনাটা ভালোভাবে চিপকিয়ে দেব। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি চলে এসেছি আজ এক নতুন দুর্ধর্ষ আইটেম নিয়ে। এই দেখো, আজ আমাদের বাড়িতে খাসি মাংস এনেছে। এই খাসি মাংসের একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আমাদের প্রত্যেক বাড়িতেই খাসি মাংস রান্না হয়, যে যেমন পারি রান্না করি। তো আজ আমি একটু অন্য টাইপের রান্না করে তোমাদের দেখাবো। আজ আমি হান্ডি মটন করব। হান্ডি মটনটা সম্পূর্ণ আলাদাভাবে রান্না করব। তোমরা দেখতে থাকো আমি কীরকম হান্ডি মটন রান্নাটা করি। সেইভাবে তোমরাও বাড়িতে করলে সবাই একদম আঙুল চেটেপুটে খাবে। এ রান্নার স্বাদ একটা সম্পূর্ণ আলাদা। প্রথমে মাংসটাকে ভালোভাবে আমি ধুয়ে নেব। এখানে আমার 2 কিলো মাংস আছে। মাংসটাকে এবারে ধুয়ে নেব। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। মাংসটা একটু জল ঝরুক, ততক্ষণে আমি মশলাগুলো ছাড়িয়ে নিই। খাসি মাংসতে কিন্তু আলু দিব। খাসি মাংসতে আলু না থাকলে কিন্তু ভালো লাগে না। মশলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে বেটে নেব। মাংসর আমার জলটা ঝরে গেছে। এইবার মাংসর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। এবারে মাংসর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিব হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিব এবার রসুন। রসুনটা আমি খুব মিহি করে বাটিনি, আবার ছিঁচাও নয়, মোটামুটি দরবাটা করে আমি বেটে নিয়েছি। এইবারে দিয়ে দিব রসুন আর কিছুটা আদা বাটা, আর দিয়ে দিব ধনে পাতা কুচি। এরপরে দিয়ে দিব কিছুটা সরষের তেল। এইবারে ভালোভাবে আমি সবগুলোকে মাখিয়ে নেব। এইরকম মশলা আর ধনে পাতা সরষের তেল মাখিয়ে বেশিরভাগ কিন্তু বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে রান্না করে। আমি সেইভাবেই রান্নাটা আজ বাড়িতে করে দেখাচ্ছি। এবার আমার সব কিছু মাখানো হয়ে গেছে। এই অবস্থায় আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভেতরে মশলা টশলাগুলো মাংসর মধ্যে ঢুকে যায়। উনানটা আমি আগেই ধরিয়ে নিয়েছি, কারণ হান্ডি মটন করতে গেলে আগুনের দরকার। আর উনানের মধ্যে আগুনটা যত জমবে তাতে মাংস রান্নাটা ভালো হবে। এবারে আমি হাঁড়িটা চাপিয়ে দেব। হাঁড়িটা আমার গরম হয়েছে। হাঁড়ির মধ্যে দিয়ে দিব কিছুটা সরষের তেল। প্রথমে আমি ভেজে নেব। অল্প পরিমাণ লবণ। এবারে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নেব। হাঁড়িতে কিছুটা তেল আছে, আমি ওর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিব। এই দিব কিছু ফোড়ন, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার ঝোল থাকবে, অল্প ঝোল রাখবো, সেই মাপেই আমি লবণটা দিয়ে দিব। খাসি মাংস যেহেতু, খাসি মাংসতে কিন্তু বেশি তেল লাগে না। অল্প তেলেই মশলাটা কষে নিলে মাংস থেকেই তেলটা বেরিয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন, দিয়ে দিব আদা বাটা। আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এবারে দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ি, দিয়ে দিব 1.5 চামচ, 1 চামচ আর হাফ। দিয়ে দিব হলুদ গুঁড়ো, ওই রকমই 1.5 চামচের মতো দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে দিব। একটু অল্প পরিমাণ জল দিয়ে দিব। এবারে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতটা দেব না, অল্প দেব।
এটা না দিলেও চলবে, আমার কাছে আছে বলে আমি দিচ্ছি। এটা দিলে কি হয়, কালারটা দারুণ হয়। মশলাগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দুটো গোটা গোটা রসুন নিয়েছি, এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এই রসুনটাও সুন্দর সিদ্ধ হয়ে গেলে খুব সুন্দর লাগে খেতে। মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। হাঁড়িতে যেহেতু বেশি টাইম কষার দরকার নেই, এবারে এর মধ্যে দিয়ে দিব ভাজা আলুগুলো। আর হাঁড়িতে মাংস রান্না করলে উনানে হোক আর গ্যাসে হোক, তাপটা কিন্তু খুব অল্প দিতে হবে। বেশি তাপ দিলে নিচে লেগে যাবে, হাঁড়িটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য খুব অল্প পরিমাণ তাপ দিয়ে দিয়ে হাঁড়িতে রান্না করতে হয়। এবারে মাংসর মধ্যে আমি দিয়ে দিব এই রকম মাটির বাটিতে 2 বাটি জল দিব। এই 2 বাটি জল দিলেই মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর ঝোলও থাকবে। কারণ হাঁড়িতে তো সেরকম ঝোল মরে না, কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে যায়। একটু আটা নিয়েছি, এই আটাটাকে হাঁড়ির চারপাশে আমি লাগিয়ে দেব। এবারে এর ওপরে আমি ঢাকনাটা ভালোভাবে চিপকিয়ে দেব, আর ভেতরের বাতাস বাইরে বেরোতে পারবে না, সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি 20 মিনিট ফুটিয়ে নেব। খাসি মাংস এমনি কড়াতে করলে হয়তো বেশি টাইম লাগে, হাঁড়িতে কিন্তু বেশি টাইম লাগে না। আর আমি কিন্তু মাংসটা ফুটে যাওয়ার পরে একটু ফুটে গেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, তারপরে আমি হাঁড়ির ঢাকনাটা দিয়েছি। আর উনানের তাপটা আমি একদম কমিয়ে নিয়েছি, একদম আগে যে আগুনটা ছিল সেই আগুনেই সিদ্ধটা হবে। যেহেতু আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, আর কিন্তু খুন্তি বলাতে তো আমি পারবো না, সেই জন্য মাঝে মাঝে হাঁড়িটাকে ঠিক এইভাবে ধরে এরকম করে লাড়িয়ে নিতে হবে। সেটা কিছুক্ষণ অন্তর এইভাবে লাড়িয়ে নেব। 20 মিনিট আমার হয়ে গেছে, আর মাংসটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার হাঁড়িটাকে নামিয়ে নেব। এর সঙ্গে আমি খুলবো না, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি খুলে দেখাচ্ছি। আরও 2টা মশলা দেব। তারপরে আমি ঢাকনাটা খুলে নেব, হাঁড়িটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ছুরি হলে ভালো হতো, আমি খুন্তি দিয়েই খুলে নিব। আমার মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও সুন্দর আছে। কিছু ধনেপাতা আমি মাংসর সঙ্গে মাখিয়েছিলাম, আর কিছুটা আমি কুচিয়ে রেখেছি, এবারে এর মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি ভাজা গুঁড়ো মশলা নিয়েছি। এই ভাজা গুঁড়ো মশলার মধ্যে অনেক কিছুই আছে, জিরা আছে, ধনে আছে, জায়ফল, জায়ত্রী। আমি এটা বানিয়ে তোমাদের দেখালাম না, কারণ আমার বানানো আছে, তো সেই জন্য আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। এখন ঢাকনাটা লাগিয়ে রেখে দেই, খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হাঁড়ি থেকে মাংসটা আমি একটা জামবাটিতে ঢেলে নিচ্ছি, হাঁড়িতে অসুবিধা হবে দিতে। বলো মাছ দিবেন না, আপনি তো না বললে দিবনি। বলো আমাকে দাও, আমাকে তো বাবা গলা দিয়ে আওয়াজ বের না কথা বললে আমি দিবনি। বলো আমাকে দাও, দাও।
সে বলো দারুণ। তো শোনাই গেল এরকম গলা দিয়ে শাড়ি বিরাই এরকম বাবা, এরকম বলো দারুণ।